আরও একবার বেফাঁস মন্তব্য করলেন দিলীপ ঘোষ। 2021 সালের বিধানসভার আগে আমরা দেখেছি বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল থেকে বড় বড় নেতা বিজেপিতে যোগদান করেছিল। সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীও 2021-এর আগে যোগদান করে, আরও বড় বড় তাবড় নেতা যোগদান করে। এবার দিলীপ ঘোষ বলেন, যারা তৃণমূল এবং সিপিআইএম থেকে এসেছে বিজেপিতে, তারাই নানান রকম অশান্তি করছে, তারাই নানান রকম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। মানে যারা বিজেপিতে এসেছে তৃণমূল এবং সিপিআইএম থেকে, তারাই যত নষ্টের মূল। তাদের মধ্যে শঙ্কর ঘোষ, বিধায়ক শিলিগুড়ির, তিনি সিপিআইএমে ছিলেন, বিজেপিতে এসেছেন, জিতেওছেন, বিধায়কও হয়েছেন। তিনি বলছেন, দিলীপ ঘোষ এইরকম কথা বলছেন কেন বুঝতে পারছি না, কারণ আমরা যে দল ত্যাগ করেছি, আমরা যে বিজেপিতে এসেছি, সবার অনুমতি নিয়েই এসেছি। আর যদি কোনো রকমের দুর্নীতি করি তাহলে দলীয় নেতৃত্বের কাছে অনেক সুযোগ রয়েছে, পদক্ষেপ করে শাস্তি দেওয়া উচিত। দিলীপ ঘোষের এই কথায় তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য বলছেন, শুভেন্দুকে উদ্দেশ্য করে হয়তো এই কথা বলেছেন, আর শুভেন্দুকে দিলীপ বাবুই এনেছেন। তাই যত রকমের জঞ্জাল এনেছে বিজেপিতে, এখন বিজেপি দলটা জঞ্জালে ভরে গেছে, এটা বলছে দেবাংশু। তো যাই হোক, দিলীপ ঘোষ কেন বিজেপির বিরুদ্ধে এইরকম কথা বলছেন, কারণ দিলীপ ঘোষের হাত ধরেই কিন্তু সমস্ত নেতারা 2021 সালে এসেছিল। তাহলে দিলীপ ঘোষ কেন এমন কথা বলছেন দূরে থেকে, কিছুই বুঝতে পারছি না। তবে বিজেপিতে 2026 বিধানসভার আগে এইরকম এলোমেলো কেন মনে হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তবে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপি বেশ এলোমেলো অবস্থায় রয়েছে।